মধ্যযুগেই ফিরছে মানুষ, বাণিজ্যিক গ্যাসের আকাল ও গৃহস্থলীর গ্যাসের মূল্যবৃদ্ধি, তাই রান্নাঘরে ফিরছে সাবেকি কয়লা, গুল ও কাঠের ব্যবহার। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। একদিকে বাণিজ্যিক গ্যাসের তীব্র আকাল, অন্যদিকে গৃহস্থলীর রান্না গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। এই জোড়া ফলায় রীতিমতো দিশেহারা সাধারণ মানুষ, তাই বাধ্য হয়ে ফিরে যাচ্ছে মধ্যযুগীয় ব্যবস্থায়। হেসেল থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা আধুনিকতার পথ ছেড়ে এখন খরচ সামাল দিতে মানুষ আবারও বাধ্য হয়ে ঝুঁকছেন সাবেকি জ্বালানি, কয়লা, গুল এবং কাঠের দিকে। শহরের গণ্ডি পেরিয়ে গ্রামাঞ্চলেও এখন একই ছবি প্রকট হচ্ছে। বাণিজ্যিক গ্যাসের চরম সংকট। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে তীব্র আকাল দেখা দিয়েছে। ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসায়ী এবং স্ট্রিট ফুড বিক্রেতারা পড়েছেন চরম বিপদে। ডিলারদের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদার তুলনায় যোগান তলানিতে এসে থাকায় অনেকেই বাধ্য হয়ে কালোবাজারে শিকার হচ্ছেন। বেশি দামে কালোবাজার থেকে গ্যাস কিনে ব্যবসা চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। গৃহস্থের হেতেলে আগুন। বাণিজ্যিক গ্যাসের সংকটের পাশাপাশি গৃহস্থলীর রান্নার গ্যাসের দামও যেমন মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সিলিন্ডারের দাম বৃদ্ধিতেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। মাসের শেষে হিসাবের খাতা মেলাতে গিয়ে অনেকেই এখন গ্যাস সিলিন্ডার কেনা কমিয়ে দিচ্ছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া ওভেনে আগুন জ্বলছে না বহু বাড়িতে। গ্যাসের এই জোড়া সংকটের কারণে বাধ্য হয়ে পুরনো অভ্যাসে ফিরতে হচ্ছে মানুষকে। আধুনিক ও দূষণমুক্ত রান্নার গ্যাসের বদলে এখন পাড়ায় পাড়ায় আবারও দেখা মিলেছে ধোঁয়া ওঠা মাটির উনুন। জ্বালানির দোকানগুলোতে কয়লা এবং জ্বালানি কাঠের চাহিদা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। নিম্নবিত্ত পরিবারগুলোতে ঘুঁটে গুল ব্যবহার আবার ব্যাপকভাবে শুরু হয়েছে। হোটেল বা চাষের দোকানগুলোতেও এসেছে কয়লা, চুল্লি, জ্বালানি কাঠের চাহিদাও হয়েছে যথেষ্ট। কাঠ ও কয়লার এই বিপুল ব্যবহারের কারণে পরিবেশবিদরা গভীর আশঙ্কা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এর ফলে একদিকে যেমন ব্যাপক মাত্রায় বায়ু দূষণ বাড়বে, তেমনই জ্বালানি কাঠের জন্য যথেষ্টভাবে গাছ কাটার প্রবণতাও ফিরে আসবে। পাশাপাশি উনুনের ধোঁয়ায় নিয়মিত রান্নার ফলে মহিলাদের শ্বাসকষ্ট, ফুসফুসে নানা রোগের ঝুঁকিও আবার বৃদ্ধি পাবে। সব মিলিয়ে গ্যাসের বাজারে এই অস্থিরতায় জনজীবন প্রবলভাবে ব্যাহত। সাধারণ মানুষ ও ব্যবসায়ী সংগঠনগুলির তরফ থেকে অবিলম্বে বাজারে সরবরাহ স্বাভাবিক করা এবং দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। সব বিক্রি হয়ে গেছে। কত পিস মোটামুটি বিক্রি হয়েছে? আর তৈরি করছেন নতুন করে আবার? হ্যাঁ, আবারও তৈরি করছে। এখন তৈরি করে করে রাখছেন? হ্যাঁ, এখন কাঁচাটা নেই, পুরো পুরানো হয়ে গেছে। এই যে যেগুলো ছবি তুলছে আবার তৈরি করবে। এখন মোটামুটি রেডি আছে কত পিস মতন? 20-30টা রেডি, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শান্তনা পাল। এই জায়গাটার নাম? এটা গার্ডেন মোড়, নিশ্চিন্তপুর। যেমন নাম যা আছে কি বাজারে আমরা বাড়াই না এখনো। মানে কাঠের বিক্রি হচ্ছে? বিক্রি আছে আমাদের টুকটাক, চাহিদা বেশি এখন একটু, কাঁচা আমদানি কম কাঁচা কাঠের। হ্যাঁ, তো গ্যাসের জন্য যে ক্রাইসিসের জন্য একটু হলেও একটু দাম বাড়াইনি আমরা, যেরকম না দাম বাড়ানোর কথা বলছি, চাহিদার কথা বলছি। চাহিদা আছে এখন কাঠের। আচ্ছা, সবাই আসছে কেনার জন্য নতুন করে? কেনার জন্য। এগুলো কি মানে ছোট ছোট যে জ্বালানি কাঠগুলো হয় সেগুলোই? হ্যাঁ, ছোট ছোট কাঠ এগুলো আমাদের সব ফলিয়াতে বেশি যায় মার্কেটে। আচ্ছা, তো এখন এখান থেকেও বিক্রি হচ্ছে? এখান থেকে ঘোরাঘুরি টুকটাক হয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম চিন্তু দাস। এই জায়গাটার নাম? বাগদিয়া।